আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আমার ফ্যামিলি আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা ছিল আমাদের ফ্রেন্ডের, আমার ভার্সিটির ফ্রেন্ড অনার্সের, আমাদের যে ক্লোজ আমরা যে 9 থেকে 10 জন ছিলাম তাদের একটা গেট টুগেদার ছিল আলহামদুলিল্লাহ। তো ফার্স্টে শুরু করলাম আমার ফ্রেন্ডের বেবিদের ফেস দিয়ে। তো যাই হোক, এটা হচ্ছে আমার এখন অনেক ফ্রেন্ড দেশের বাইরে থাকে, অনেকে অনেক কাজে বিজি, অনেকের সাথে দেখাও হয় না, কথাবার্তা হয় না, খুবই কম আর কি। তো কথাই যতটুকু হয় দেখা তো হয়ই না। তো যাই হোক, যেহেতু আমার দুই ফ্রেন্ড দেশের বাইরে থেকেও এসেছে অ্যান্ড আমরা মোটামুটি একটা টাইম পেয়েছি, তো একটা সুযোগ করে একটা সময় করে আমরা একটা গেট টুগেদার করে ফেলি। এটার জন্য স্পেশালি আমি থ্যাঙ্কস দিব নাহিনকে, কারণ ও অনেক কষ্ট করে বাসায় ওর একা একা রান্না বান্না করে আমাদের জন্য, সবার জন্য। অ্যান্ড অনেক আইটেম করে আলহামদুলিল্লাহ, মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ নাহিন। অ্যান্ড যাই হোক, খাবার অনেক মজা হয়েছিল। অ্যান্ড এখানে হচ্ছে ফার্স্টে আমরা ছেলেদেরকে বসাই দিয়েছি, তোরা খা। সাথে ছিল আমাদের দুলা ভাইরা অ্যান্ড বাচ্চাদেরকে আমরা বলেছি যে ওরা আগে খাক, পরে আমরা মেয়ের ফ্রেন্ডরা বসে এতদিন পর আনন্দ করে আমরা একটু একসাথে ভোজন বিলাস করব। তো এখানে হচ্ছে আমার দুই ফ্রেন্ড হচ্ছে আর ফ্রেন্ডের হাজব্যান্ড, ওরা বসে গেছে বেবিদের নিয়ে। অ্যান্ড মোটামুটি একটা খানা দানার পর্ব চলছে। আর এখানে কিন্তু অনেক ফানি ফানি কথাবার্তাও হচ্ছিল, যেটা হচ্ছে আমি আর ভয়েসটা এখানে অ্যাড করিনি। তো যাই হোক, এখানে আমি তো ভিডিওতেই ব্যস্ত। অ্যান্ড পরে ওদের খাওয়া শেষে আমরা বসে যাই, যেখানে তুলি, নিনি, লিয়া, এই সাইডে হচ্ছে নাহিন, তন্দ্রা, আমি, আমরা হচ্ছে সবাই খাওয়া নিয়ে খুবই বিজি। অ্যান্ড খুব মজা হচ্ছিল অনেকদিন পর খেতে খেতে গল্প, যেটা আগে ধানমন্ডির স্টার কাবাবে হতো সিটি কলেজের পাশে, কারণ আমরা সবাই সিটি কলেজের স্টুডেন্ট। আমাদের যেহেতু সিএসসি ওখান থেকেই পড়া, সো আমরা কিন্তু মানে যে কোনো আমাদের সবার বার্থডে হতো প্রত্যেক মান্থে। তারপর হচ্ছে কোনো না কোনো গেট টুগেদার যেটাই হোক, আমরা কিন্তু সিটি কলেজের থেকে খুব ইজিলি আমরা স্টার কাবাবে চলে যেতাম। দেন হচ্ছে অনেক অন্য জায়গাও যেতাম, বিএফসি বা বুমার্স, নানান জায়গা। তো মানে সেগুলোই মনে পড়ছে এখন, যে কতটা আমরা এনজয় করতাম, কতটা আমরা মজা করতাম ওই সময়, যেটা এখন আর ওইভাবে হয়ে ওঠে না, কারণ সবার লাইফই অনেক অনেক বেশি বিজি, সেটা আমি হই বা আমার অন্য কোনো ফ্রেন্ড হোক। তো যাই হোক, আর সবচেয়ে মজার ব্যাপার হলো সবার ফ্রেন্ডের বাচ্চাগুলো একসাথে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, মানে সবাই এত বেশি কিউটের জিব্বা, মানে আমি কি বলবো, মাশাল্লাহ। তো এখানে হচ্ছে আমার কারোর একটা বাচ্চা, কারোর একাধিক বাচ্চা। তো এই তো অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে অনেক অনেক বেশি ভালো লাগছিল। বিশেষ করে ফ্রেন্ডের বেবির এভাবে একসময় খেলবে, আমরা তো একসময় সবাই হচ্ছে আমি না আমি ছাড়া সবাই তো, ওদের একটা সংসার আছে, একটা ম্যারিড ফ্যামিলি, সো ওদের বাচ্চা কাচ্চা, মানে আমরা এগুলো কখনো ভাবিই নাই যখন আমরা স্টুডেন্ট ছিলাম। বাট এখন দেখলে খুবই মজা লাগে যে আমার সেই সিঙ্গেল সিঙ্গেল আমার ফ্রেন্ডরা এখন বিবাহিত, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের একটা সুন্দর ফ্যামিলি হয়েছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আর এখানে বাচ্চারা দেখেন কি পরিমাণে খেলছে, মানে কেউ কারো থেকে কম না। কিন্তু মজার কথা হলো এখানে কিন্তু একটাও বেবি গার্ল নয়, সব বেবি বয়েজ। অ্যান্ড আরেকটা মজার কথা হলো আমার কোনো মেয়ে ফ্রেন্ডের কোনো বেবি গার্ল হয় নাই, সবই বেবি বয়েজ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সবাইকে সবার জন্য, সবগুলো বাচ্চার জন্য দোয়া করবেন। নেক্সটে দেখা যাক কার বেবি গার্ল হয়। আমি পার্সোনালি বেবি গার্ল, কেন জানি একটু হলো বেশি, আবার বেশি বেশি আদর চলে আসে, আমি জানি না কেন। তাই বলে যে আমি ছেলে বেবিদের পছন্দ করি না বা আদর করি না, এমনটা মোটেই না। কারণ আমার নিজের অনেক ছোটো ছোটো কাজিন রয়েছে, ওদের থেকেও ছোট রয়েছে, এরকমও আছে আর কি। তো যাই হোক, এই যে এরা হচ্ছে ইউল্যাব পার্টি, কারণ ওরা আফটার সিটি কলেজ, ওরা পরে ইউল্যাবে ওরা বাকিটা সেমিস্টার শেষ করে এখানে। তারপর একে একে করে সবাই ফটো সেশন, কারণ কবে না কবে আবার দেখা হয়, এর জন্য হচ্ছে যত ভিডিও ফটোস তোলা যায়। অ্যান্ড এখানে হচ্ছে আমরা ডেজার্ট খাবো, আর কেকটা হচ্ছে আমার পক্ষ থেকে ছোট্ট মিনি একটা গিফট ছিল, কারণ এটা আমার হাতে বানানো, হোক সেটা খারাপ কি ভালো খেতে, কিন্তু সেটা আমার হাতের বানানো, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। তো এই যে আমরা দাঁড়িয়ে গেলাম কেক কাটিং করার জন্য। অ্যান্ড এটা ছিল একটা গিফট, এটার ডিটেলস আমি পরে আরও দেখাবো। তো যাই হোক, এখানে অনেক বেশি পর এত বেশি এনজয় আমরা করছিলাম, মানে কি বলবো, এখন আমি যে ভয়েস ওভার দিচ্ছি, মানে আমার কিন্তু মানে অনেক লোভ লাগছে যে আমি আবার যদি এরকম একটা আমরা গেট টুগেদার করতে পারতাম, অনেক অনেক বেশি আমাদের ভালো লাগতো, মজা লাগতো, সবারই ভালো লাগে সত্যি কথা বলতে আমাদের। তো এই তো আমরা যেটা হচ্ছে বাচ্চারা এখন কেক কাটবে, এই তো কেক কাটছে,
কেক কাটিং করছে। অ্যান্ড কেক কিন্তু বড় বলেন ছোটো বলেন সবারই অনেক বেশি পছন্দ। অ্যান্ড ছোটোদের একটা বরাবরই একটা আকর্ষণের প্লেস এটা। আর এখানে এই দুই বাচ্চাটা সেম এজ, এরা হচ্ছে যে পরিমাণ খেলাধুলা কথা বলা, মানে যা বলা যায় করতেছে, আর আমি একটু পরপর শুধু শুনি। তারপর হচ্ছে বিকাল বা সন্ধ্যার দিকে আমার আরেক ফ্রেন্ডের বাসায় ইনভিটেশন থাকে, স্ন্যাক্সের আয়োজন করে ওরা আমাদের জন্য। ওরা বলেছিল যে সন্ধ্যার নাস্তাটা যেন আমরা ওদের বাসায় করি। সেটা হচ্ছে আমার ফ্রেন্ড রনি অ্যান্ড হচ্ছে ওর ওয়াইফ জেনি। তো মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ রনি, জেনি, মানে হোয়াট এ নেম, একদম মানে আল্লাহ মিলাই দিয়েছেন তোমাদের নাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তোমরা অনেক সুখে সুখে থাকো, অনেক ভালো থাকো, আমিন। তো যাই হোক, এই যে জেনির কুলে হচ্ছে তুলির বেবি, ও অনেক এনজয় করছে। আর এখানে হচ্ছে ওরা হিউজ পরিমাণে আমাদেরকে খাবার দাবার দিয়েছে, এমনিতে খেয়ে টই টুম্বুর হয়ে এসেছি। তার মধ্যে এখানে স্ন্যাক্স, তারপর চিকেন কাবাব, তারপর হচ্ছে আরও ডেজার্ট ছিল, ফ্রুটস ছিল। তো যেগুলো হচ্ছে নর্মালি আমার পছন্দ ঝাল খাবারগুলো, সেগুলো সবই ছিল। ও জানি না কীভাবে জেনি বুঝে ফেলেছিল যেগুলো আমার পছন্দের খাবার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মানে দুইটা বাসায় আমরা এত পরিমাণ এনজয় করি। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড তন্ডার ছেলে অ্যান্ড ও শেজাদ, অ্যান্ড ওর সাথে হচ্ছে এই সময়টা আমি ফান করছিলাম। আসলে কেন যেন ওদেরকে দেখে খুব মিস করছি, বাচ্চাগুলোর জন্য খুবই আসলে মায়া লাগছে এখানে দেখে। তারপর হচ্ছে এখানে আমার আরেক ফ্রেন্ডের বেবি আছে ওর সময়, যেটা লিয়ার ছেলে নিরান, ওর সাথে আবার আমার নামে মিল আছে, নওরিন অ্যান্ড নিরান। তো যাই হোক, ওর সাথেও আমি অনেক ছবি টবি তুলি যেগুলো আছে, মানে যাই হোক, এই তো তো অনেক বেশি আমরা মজা করি, আনন্দ করি। আনন্দ করতে করতে আমরা এখন মাঝখানে আর ফুটেজ নিতে পারিনি, কারণ আমাদের হচ্ছে একটু সময় বাকি ছিল যে আমাদের মেট্রো রেল ধরতে হবে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা এসে ধরতে পেরেছি। অ্যান্ড এখানে ওর সাথে আমার ফার্স্ট মেট্রো রাইড, তন্ডার ছেলের সাথে, কারণ বাংলাদেশে মেট্রো হওয়ার পর তো ও আর আসে নাই, তো এই তো ফার্স্ট টাইম। তো ওর সাথে আমার এটা ফার্স্ট রাইডিং মেট্রোতে। অ্যান্ড হচ্ছে যে ওটা স্মৃতি রাখি যে কবে না কবে আবার আসবে, দেখা হবে। তো সেই সুবাদে আমি ওর সাথে কিছু মেমোরিজ রেখে দিই, যেটা আমার বরাবরেরই অভ্যাস। এটা নট অনলি ফর মাই ব্লগ, মানে এটা আমি সবসময় রাখি। এইগুলো হচ্ছে আমি গিফট পাই, 2 প্যাকেট, 2টা ব্যাগ চকলেটস আর 2 সুন্দর সুন্দর কিউট 2টা ইয়াররিং হচ্ছে আমাকে লিয়া গিফট করে। অ্যান্ড এই যে হাতে ছোট্ট রিংটা, যেটা প্যাকেটটা আমি আগে দেখিয়েছি, এটা হচ্ছে জেনি আমাকে গিফট করে, ও সবাইকে গিফট করে, লিয়াও সবাইকে গিফট করে। অ্যান্ড তন্দ্রা যেহেতু 3 মাস আগে এসেছিলো, তন্দ্রার গিফটস আমি আগেই পেয়ে যাই। অ্যান্ড ও সবাইকে গিফট করে। অ্যান্ড আমি যতটুকু যাকে পেরেছি করেছি, আমি জানি না কতটুকু করতে পেরেছি। অ্যান্ড আরেকটা কথা আমি এই ভিডিওর মাধ্যমে মেসেজ করতে চাই, আমি যেহেতু এই গেট টুগেদারটা আমাদের এতটা শিওর ছিলাম না আমাদের হবে কি না, সো আমি ওইভাবে আমার মন মতো করে কারোর জন্য মনে হয় আমি গিফট ভাবে কিনতে পারি, আমার কাছে যেটা মনে হয়, যেটা তন্দ্রা ছাড়া বাকিদেরটা আর কি। তো যাই হোক, এই তো সবাই যেন অনেক অনেক বেশি ভালো থাকে, সবাই সবার জন্য দোয়া করবেন আপনারা, এটাই বেশি ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। অ্যান্ড দোয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইফে। তো এই তো বাসায় এসে ফ্রেশ ট্রেশ হই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।